হাই এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে একটা লং ভিডিও আমি শেয়ার করছি। সকাল সকাল আজ মেয়েকে খাওয়াতে বসেছি। বাইরে প্রচণ্ড যেহেতু গরম, তাই ওকে কার্টুন চালিয়ে দিয়েছি। সাবুর পরেজ বানিয়েছি, সাবুটাকে ভিজিয়ে দুধের সাথে কুক করে। তো ব্রেকফাস্ট করতে করতে তোমাদেরকে বলি আজকের দিনটা হতে চলেছে। এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এ ডে ইন মাই লাইফ উইথ মাই টডলার। আমার বাচ্চার সাথে সারাদিন আমার সময়টা কেমন কাটে, দিনটা কেমন কাটে, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার বাচ্চা কিন্তু আমার মেন কন্টেন্ট না। তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করব, এই ভিডিওটাতেও চেষ্টা করব ওর ফেস বা ওকে ফুল ক্যাপচার না করে তোমাদের সাথে জাস্ট আমার দিনটা কীরকম কাটছে ওর সাথে সেটাই শেয়ার করার। বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় চোখের পলকে। আমি আমার কাজ, আমার বাড়িঘর সব কিছু সামলে কিভাবে ওর সাথে আমি মোস্ট সময়টা স্পেন্ড করছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো। সকালে 10:30 নাগাদ আমি ওর জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করি। আর আজকে আমার জন্য আমি সাবু করেছিলাম, সেটাই ওকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিচ্ছি। মোস্ট অফ দ্য টাইম তোমাদের সাথে আমি শর্টসও শেয়ার করেছি, আমার মেয়ে আর আমার ব্রেকফাস্ট সেম থাকে। তো খাওয়ানোর পরেই কিন্তু 11টা নাগাদ আমি ওকে স্নান করিয়ে দিই, যাতে ও ফ্রেশ হয়ে যায় আর তারপর ও নিজের মতো খেলা করে। আজকে ওকে গামছা করে বউ সাজিয়েছি। দেখো, ও দেখে কিন্তু যে মা ভিডিও করছে, তো ওকে প্রথমে রেডি করিয়ে দেব। এই র্যাকটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, বাচ্চাদের জামা কাপড় রাখা, খেলনা রাখার জন্য খুবই ভালো। সকাল থেকে নিজের প্রতি তো খেয়াল করার সময় হয় না, তাই ঝট করে চুলটা আঁচড়িয়ে নিয়ে আবার কিন্তু কাজে লেগে পড়বো। তো আজকে আমার লন্ড্রি ডে ছিল, তার সাথে সাথে ঘরদোর তো পরিষ্কার রাখতেই হয়। এবং আজ হচ্ছে আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যাইনি, ওকে অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যাই, তো সকালেও বায়না করছিল। তারপর ও নিজের বই নিয়ে মন মতো খেলতে শুরু করলো। এই হচ্ছে ওর খেলনার জায়গা। আগেও তোমাদেরকে আমি জায়গাটা দেখিয়েছি। বাচ্চাদের অনেক রকম খেলনা দিলে ওরা কিন্তু নিজেদের মতো করে সুন্দর করে খেলে। এবং আমার মেয়ে এখন এই ঝুড়িটা থেকে সব খেলনাগুলো বার করে ও খেলতে শুরু করবে, আর তখনই আমি পেয়ে যাব আমার ফ্রি টাইম। তো আজকে আমার স্মল বিজনেসের কিছু কাজ ছিল, প্যাকেজ যাওয়ার ছিল, তো সেগুলো কাল সন্ধ্যাতেই আমি রেডি করে রেখেছিলাম, আজকে মর্নিংয়ে হ্যান্ড ওভার করলাম। এই যে ওর খেলনা বেছানো শুরু হয়ে গেছে। তো ঘরের এইগুলো কিন্তু এলোমেলো থাকবেই, কারণ আমি যদি কনস্ট্যান্টলি ওর জিনিস গোছাতে থাকি তাহলে আমার নিজের কাজ করার সময়ই আমি পাবো না। তো একটা ডাইপার চেঞ্জও হয়ে গেল। তো এবার আমি চলে যাচ্ছি ঘরে, বিছানাটা ঠিক করে নেব। তো বিছানাপত্র গোছানোর পরে সবসময়ই দেখো আমার একটা রাশ থাকে, তবুও যতটা চেষ্টা করি যে যাতে বেশি কাজ না রাখি দিনে, সারাদিনে একটু একটু করে অল্প অল্প করে করার চেষ্টা করি যাতে সবটা ম্যানেজ হয়। তো এখানে আমি এই জায়গাটাতে আমার স্মল বিজনেসের কাজগুলো করি। তো এখানে প্যাকেজগুলো এইভাবেই পড়েছিল, যেটা যাবে সেটা হ্যান্ড ওভার করে দেওয়ার পরে এটা ক্লিন করা হয়নি। কাল ইভিনিং আমার যে কাজ করে প্যাকিং এ সে করে দিয়ে চলে গেছিল। তো করি ওর সাথে কথা বলা, ওর সাথে শুয়ে থাকা, কিছুই না করা, বাস দুজনে গল্প করা, এই মোমেন্টগুলো খুবই অ্যামেজিং। আমি জানিও বড় হয়ে গেলে এই সময়গুলো আমি আর পাবো না। তো 12:30 নাগাদ আমি ওকে একটা ডিম খেতে দিয়েছিলাম। এরপর কিন্তু ও ঘুমিয়ে পড়বে। তোমরা আবার বলো না কখন ভাত খাওয়াই, দেখতেই পাবে কখন ভাত খাওয়াই। তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি আমার এই জায়গাটা পরিষ্কার করবো, যেটা তোমাদেরকে আগে বলছিলাম। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, লন্ড্রি ছিল কিছু, জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে শুকনো দিয়ে সব কাজ সেরে, যেরকম কিচেন পরিষ্কার করা, বাসন মাজা, সব কিছু করে তারপর একটু রেস্ট নেব। তো দেখো, ডাইরেক্ট আজকে লাঞ্চের পর্বটা তোমাদেরকে দেখালাম না, ইভিনিংয়ে চলে এসেছি। এটা হচ্ছে ওর ডিনার, ওটস বানিয়ে দিয়েছিলাম ওকে। তো তারপরে ডিনারের পরে 8:30 নাগাদ, 9টার মধ্যে ডিনার করিয়ে দেওয়ার পরে আমি এই যে বই নিয়ে বসেছি। ও একটা দুটো এখন চিনতে পারে, যেরকম ফল ফুল এইগুলো চিনতে পারে, তো সেগুলোকে দেখাচ্ছি। এটা আপেল, আর এটা এটা দেখো আম, এটা পেয়ারা, বলো পেয়ারা। হ্যাঁ, মানে টমেটো কোনটা দেখাও, টমেটো, টমেটো এইটা, এইটা টমেটো। হুম, আর আলু, আলু আলু, কারেক্ট, আলু দেখিয়েছো।